উৎসাহ উদ্দীপনা চলছে বিএনপির বর্ধিত সভা। সেখানকার সেই পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন এবং নিয়াজ মোর্শেদ। প্রথমে চলে যাচ্ছি সাইফুল রিপনের কাছে। সাইফুল, সভায় বিএনপি মহাসচিব তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন জানাবেন। বর্ধিত সভার আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী যেটি জানিয়েছেন যে ঠিক বেলা 11টার সময় আজকের এই বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবেন এবং আজকের এই সভার সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার বক্তব্যটি রেকর্ড বক্তব্য আজকে এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে শোনানো হবে এবং এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই এই বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রায় ৩,৫০০ ডেলিগেট কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এসছেন এবং তারা তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন, সুপারিশ উপস্থাপন করবেন এবং পাশাপাশি আগামী দিনের যে দিক নির্দেশনা তারা কিন্তু আজকের এই বর্ধিত সভা থেকে পাবেন এমনটি প্রত্যাশা তাদের। এবং ২০২৫ সালের আজকের এই বর্ধিত সভার মূল স্লোগান সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র এবং এই দল এবং সামগ্রিকভাবে রাজনৈতিক যে ঐক্যের প্রয়োজন সেই ঐক্যের বিষয়টি নিয়েও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে। আমরা এখানকার নেতারা, তৃণমূলের যারা নেতারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা আজকের এই বর্ধিত সভা থেকে কি প্রত্যাশা করছেন এবং হাইকমান্ড থেকে কি ধরনের নির্দেশনা আশা করছেন। আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর যা আমরা আন্দোলন করছি, এই সরকার যদি অতি সত্বর আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন দেন এবং নির্বাচন আদায় করার লক্ষ্যে যে যে দিক নির্দেশনা দেওয়া দরকার, আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আজকে সেই নির্দেশনা দিবে এবং আগামীতে আমরা এই নির্দেশনা নিয়ে আমাদের স্ব এলাকায় গিয়ে আমরা আন্দোলন সংগ্রাম যাবি বলে যতক্ষণ পর্যন্ত না আমাদের নির্বাচনের তারিখ সঠিকভাবে ঘোষণা না করবে ততক্ষণ মধ্যে আমরা মাঠে আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই বর্ধিত সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য ইতিমধ্যেই যুক্ত হয়েছেন এবং আজকের এই বর্ধিত সভার সভাপতি তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আজকের এই বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্য রাখবেন এবং আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এই জাতীয় সংসদ ভবনের যে এলডি হল সংলগ্ন মাঠটিতে ইতিমধ্যেই কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে তৃণমূলের যারা নেতারা এসছেন তারা প্রত্যাশা করছেন যে আগামী নির্বাচনের দ্রুততম সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে এবং পাশাপাশি দলকে বিজয়ী করে নিয়ে আসতে যেই ধরনের দিক নির্দেশনাগুলো প্রয়োজন সেই দিক নির্দেশনাগুলো তারা পাবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এবং বিএনপির তৃণমূলের নেতারা যেটি বলছেন যে বিগত আন্দোলন সংগ্রামে তারা যেই যার যার অবদান অনুযায়ী দলের থেকে তাদের মূল্যায়ন করা হবে এমনটি প্রত্যাশাও কিন্তু তাদের মধ্যে রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে আজকের এই বর্ধিত সভা থেকে যেই ধরনের সুপারিশ তৃণমূল থেকে পাওয়া যাবে সেই সুপারিশগুলোকে গুরুত্বের সাথে নেবে বিএনপি এবং সেই অনুযায়ী আগামী দিনের যে পথ চলা, আগামী দিনের যেই রাজনীতি যে পথ সেই পথটি কিন্তু পরিষ্কার করা হবে এবং নির্দিষ্ট করা হবে যে কিভাবে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যাবে। তো এর ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এই সভায় যুক্ত হয়েছেন এবং এখন আনুষ্ঠানিকভাবে এই বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান অতিথির বক্তব্য প্রথম অধিবেশনেই শোনানো হবে এবং পরবর্তীতে
যে নেতাকর্মীরা এসছেন তাদের নিয়ে কিন্তু দ্বিতীয় অধিবেশনে ক্লোজ ডোর বৈঠক, ক্লোজ ডোরে আলোচনা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চলতি ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমার সহকর্মী সাইফুল রিপন, তিনি কিন্তু এর আগে তিনি ভিতরে রয়েছেন এবং আমরা বাইরে রয়েছি। আপনাকে দেখাচ্ছি যে আসলে এখানে যেসব নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে আসছেন তাদের কিন্তু আসলে এক ধরনের ফুল দিয়ে অভ্যর্থনা জানা হচ্ছে এবং তারা কিন্তু স্বাগত জানাচ্ছে ফুল দিয়ে। বিএনপির যারা নারী নেত্রী রয়েছেন তারা কিন্তু এখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেই সাথে আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কিন্তু আসলে নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস এবং সেই সাথে একটা মিলনমেলা কিন্তু তাদের, কারণ বহু বছর পরে এই বর্ধিত সভা আজকে আয়োজন হয়েছে এবং সবার আসলে চাহিদা এবং সেই চাহিদা মোতাবেক প্রত্যাশা পূরণের একটা জায়গা আজকের এই বর্ধিত সভা। আমরা একজন বিএনপি নেতার সাথে একটু কথা বলবো। আজকের এই বর্ধিত সভা নিয়ে আসলে আপনাদের কি কি আয়োজন থাকছে এবং সেই সাথে আজকের প্রত্যাশাটা কি? ইতিমধ্যে কিন্তু অনেক নেতাকর্মীরা এখানে চলে এসেছেন, সেই সাথে আপনাদের প্রত্যাশাটা কি? আজকে আমাদের প্রত্যাশা 17 বছর যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সারা বাংলাদেশে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে, সেটাই আমার প্রত্যাশা। পাশাপাশি এই সরকারের সাথে প্রত্যাশা আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে যত নেতা কর্মী আমাদের গুম খুন হয়েছে সেই হত্যার অবশ্যই আমরা বিচার চাই এবং যারা গুম আছে আমরা তাদের ফেরত চাই। আমরা এই সরকারকে আমাদের সেই গুম খুনের পরিবারের পাশে আমরা দেখতে চাই। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সুন্দর একটি নির্বাচন, বাংলাদেশের মানুষ যদি আমাদের ভোট দেয়, আমরা যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই নির্যাতিত মানুষের পাশে, নির্যাতিত পরিবারের পাশে আমরা থাকব, আমাদের দল থাকবে, এই বাংলাদেশ থাকবে, গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, সুন্দর একটি বাংলাদেশ। এই বাংলাদেশ আবার এই জাতি দেখতে পাবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা কিন্তু বলছেন আসলে এক ধরনের নির্বাচন তারা চান এবং সংস্কার, দ্রুত সংস্কার শেষে তারা আসলে নির্বাচন চান এবং সেই সাথে সাথে তারা কিন্তু আপনারা যে তৃণমূলকে সংগঠিত করার জন্য কিন্তু আসলে তারা আপনার আর ঐক্যবদ্ধ হবেন, এমনটি আসলে তাদের প্রত্যাশা। এবং সেই সাথে কিন্তু তারা বলছেন যে এবারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা নিয়ে তারা ঘরে ফিরে যাবেন এবং সেই সাথে তারা সীমান্তে কাজ করবেন। আমরা একটু কথা বলবো এই যে আজকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভা থেকে আসলে আপনাদের কি চাওয়া পাওয়া থাকতে পারে? আমাদের চাওয়া পাওয়া হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের হানাহানি থাকবে না, অবাধ গণতান্ত্রিক চর্চা হবে, আমাদের যে বাক স্বাধীনতাটা আছে সেটা মুক্ত চর্চাটা যেটা আমরা সেটা অবাধে করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল এবং তারই উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে আগামী বাংলাদেশও ঠিক এমন গণতন্ত্র, এমন বাংলাদেশ দেখবে যেখানে যেমনটা এই তরুণরা প্রত্যাশা করে, যেমনটা বাংলাদেশের 18 কোটি জনগণ প্রত্যাশা করে। আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান নেতৃত্বে আসবেন এবং বাংলাদেশ বিনির্মাণ করবেন। আসলে শুনছিলেন যে তারা কিন্তু এই যে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন এবং আজকের নির্দেশনা নিয়ে তারা কিন্তু আগামী নির্বাচন, সেই নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন এবং সেই প্রস্তুতির প্রেক্ষাপটটা তারা চান যে যেভাবে হোক তাদের যে বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো বিভক্ত থাকবে না। তারা সেই প্রত্যাশা করছেন, তারা প্রতিযোগিতা থাকবে না। ইতিমধ্যে কিন্তু আসলে আপনার সভা, যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার আনুষ্ঠানিকতা এবং বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি কিন্তু এই সভায় যোগ দিয়েছেন, আমরা এমনটি তথ্য পেয়েছি। এবং সেই সাথে এখনো কিন্তু আসলে বিএনপি যারা নেতাকর্মী তারা কিন্তু এখনো তৃণমূল পর্যায়ে থেকে এখনো কিন্তু তারা আসছেন এই বর্ধিত সভায় অংশ নিতে এবং তাদের সবারই আসলে একই প্রত্যাশা যে আজকের যে এই বর্ধিত সভা থেকে তারা কোনো দিক নির্দেশনা পাবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী তাদের যে নিজ নিজ এলাকায় গিয়ে সে বিএনপিকে ঐক্যবদ্ধ করা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, এমনটি তারা আসলে প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।